নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি বৃষ। 15ই এপ্রিল থেকে 15ই মে এই যে সময়কালটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন সেটি আজকে জানবো। দেখুন, একটা মাস, বাংলা মাস, এটা বেসিক্যালি বৈশাখ মাস, এবং এই সময়ে আপনার জীবনচক্রে অনেক বেশি পজিটিভিটি আসবে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম, প্রথমেই এটা বলে দিলাম। কারণ এই মাসটিতে আমরা বিভিন্ন বিষয় অগ্রগতি পেতে চলেছি। ফার্স্ট যে অগ্রগতি আপনি পাবেন আপনার চাকরি জীবনে, 100% চাকরি জীবনে ডেভেলপমেন্টের জায়গাটা আপনার আসবে। বিশেষ করে যারা ট্রান্সফার চাইছেন, বিশেষ করে যারা চাইছেন একটু প্রমোশন পেতে কিংবা জব চেঞ্জ করতে, তারা প্রফেশনাল দিক থেকে স্যাটিসফ্যাকশন পাবেন। চাকরির দিক থেকে আপনার উন্নতি জাস্ট সময়ের অপেক্ষা। অনেকে চাকরি করেন, অনেকে সেলফ প্রফেশনে আছেন বা অন্য প্রফেশনে আছেন, কিন্তু মাথায় রাখতে হবে যারা চাকরি করছেন তারা কিন্তু ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা অনেক 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 বেশি আছে। চাকরিজীবীদের ক্ষেত্রে স্টেবিলিটি আসার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাহলে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা হয়, মাথায় রাখুন বৃষ রাশির অনেক জাতক জাতিকারা সুযোগ পাবেন জব চেঞ্জ করতে, ট্রান্সফার করতে কিংবা একটা প্রমোশন পেতে। যদিও এই সময় ইলেকশন থাকবে, বিভিন্ন রকম পর্যায়ক্রম থাকবে, হয়তো হঠাৎ করে হয়ে যাবে বিষয়টা এরকম নয়, কিন্তু আলটিমেটলি পজিটিভ জায়গাটা আসবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। বৃষ রাশির জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট আরো কয়েকটি বিষয় আছে, এবং হেলথ, রাশির অধিপতি যেহেতু রাশিতে প্রবেশ করবেন এপ্রিলের মাঝামাঝি সময়ের পরে, হেলথ ভালো হবে। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উভয় দিক থেকে বৃষ রাশির সময়টা ভালো যাবে। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উভয় দিক থেকে পজিটিভ থাকার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। শারীরিক মানসিক উভয় দিক থেকে উন্নতি, শারীরিক মানসিক উভয় দিক থেকে জটিলতা কমবে। 100% জটিলতা কমার যে সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। আমি বলে দিই, বৃষ রাশির যারা একটু ক্রিয়েটিভ লাইনে আছেন, আজকে আপনি নৃত্য পরিবেশন করেন, নৃত্য শেখান, আপনি সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত শেখান, আপনি বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, আপনি খেলাধুলা বা বিভিন্ন রকমের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটির সাথে হয়তো আপনি কানেক্টেড। মাথায় রাখবেন আপনার জীবনচক্রে এই সকল অ্যাক্টিভিটিতে একটা পজিটিভ ভাইবস কিন্তু আসতে চলেছে। কর্মজীবন রিলেটেড ম্যাটারে আমি অনেকটা স্যাটিসফাইড আপনাদের নিয়ে, কারণ আপনার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে অনেকটা ডেভেলপমেন্টের জায়গাটা পাওয়া যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। অনেকে আছেন সেলফ প্রফেশনে, সবাই তো চাকরি বা বিজনেস করে না রে বাবা। আপনি চাকরি বা বিজনেস করেন, আপনি স্বনিয়ন্ত্রিত পেশাতেও হয়তো আছেন। মূল কথা, যদি স্বনিয়ন্ত্রিত কোনো রকম পেশার কানেকশন আপনার হরোস্কোপে থেকে থাকে, তাহলে মাথায় রাখতে হবে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। স্বনিয়ন্ত্রিত পেশাতে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আমি একটা বিষয় নিয়ে কার্যত নিশ্চিত, যে সমস্ত জাতক জাতিকারা আজকে ডিস্টার্বড আছেন, ভয়ানকভাবে ডিস্টার্বড আছেন, মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, কেন? কারণ তাদের ফ্যামিলির শত্রু তো সবার থাকে। শত্রু তো তখন কষ্ট দেয় বেশি, মনকে আমরা বোঝাতে পারি না, যখন আমাদের রক্তের সম্পর্কের মানুষ শত্রুতা করে, তাই না? আপনার রক্তের সম্পর্কের মানুষ যখন আপনার সাথে শত্রুতা করবে, সেই শত্রুতা আপনার জন্য খুব কঠিন, খুব কষ্টের,
অ্যান্ড ইট ইজ ভেরি ফ্যাক্ট, আপনার রক্তের সম্পর্কের মানুষ আপনার সাথে শত্রুতা করছে, যে কারণে আপনি দিন দিন আরো বেশি উইক হচ্ছেন, দিন দিন আরো বেশি দুর্বল হচ্ছেন। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, রক্তের সম্পর্কের মানুষ যদি শত্রুতা করে, সেই জায়গা থেকে ভালো প্রভাব আপনি পাবেন, বিকজ শত্রু নাশের সংযোগ আছে এ মাসে, অনেকটাই সেটা সম্ভব হবে। তবে মাথায় রাখুন বন্ধুকে নিয়ে। কেন? দূর দেশে যাওয়া, যে কোনো ধরনের স্টার্ট আপ শুরু করে দেওয়া, এটা হুটহাট করে করা যাবে না। দূর দেশে যাওয়া, হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, তাতে প্রবলেম হতে পারে। কারণ আমি লক্ষ্য করলাম আপনি দূর দেশে গিয়ে, ভ্রমণে গিয়ে সাময়িক সমস্যার মধ্যে পড়তে পারেন, কেননা আপনি কিছু ভুল বন্ধুদের নিয়ে হয়তো দূরে যাওয়ার পরিকল্পনা করছেন। এটা করবেন না। দেখুন, আপনি হয়তো অ্যাস্ট্রোলজিতে কিছুটা বিশ্বাসী, সম্পূর্ণ নয়, হতেই পারে। আবার আপনি মোটেই বিশ্বাসী নন, তাও হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনি সম্পূর্ণ বিশ্বাসী। কিন্তু মূল কথা, একটু যদি অ্যাডভাইস ফলো করে ভালো থাকা যায়, তাহলে তো ক্ষতি নেই। আপনি যদি দেখেন যে খুব এমার্জেন্সি নয়, না গেলেও হয়, পরে যাওয়া যেতে পারে, তাহলে পরে যান। এতে তো আপনার ক্ষতি কিছু হবে না বিশেষ। আনন্দটা না হয় 1 মাস পরেই নেবেন, অসুবিধা কি? কত কিছুই তো আমরা ধৈর্য ধরি। বাজার থেকে আপনার প্রিয় রান্নার সরঞ্জাম নিয়ে এসে সঙ্গে সঙ্গে খেতে পারেন, ধৈর্য ধরতে হয়। সো সিগনিফিকেন্ট এটাই, এই সময়টাই দূরে যাওয়া, দূরের কোনো ডিসিশন নেওয়া আপনাকে খুব সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে, সচেতনতার মাধ্যমে নিতে হবে। এটা দরকার, এই বোধগম্যতা রাখতে হবে, এটা রাখা দরকার। আমি একটা বিষয়ে অত্যন্ত নিশ্চিত, একটা বিষয়ে আমি অত্যন্ত কনফিডেন্ট যে এ মাসে আপনার বাণিজ্যটা ভালো দিকে যাবে, 100% ব্যবসা ভালো হবে। দেখুন, সপ্তমপতি হাজার হোক একাদশ, কোন প্ল্যানেটের সাথে আছে, কোন প্ল্যানেট অ্যাসপেক্ট দিচ্ছে অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু একাদশ। আমার বন্ধু ভালো জায়গায় আছে, সে শত্রুর দ্বারা পীড়িত হোক, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, তবুও আমার বন্ধু ভালো জায়গায় আছে, খারাপ ফল তো আমি পাবো না। সো আপনার ব্যবসায়, আপনার বাণিজ্যে লক্ষ্মী লাভ হবে। কথায় বলে বাণিজ্যে বসতি লক্ষ্মী। আর এই সময়ে আপনার এই বাণিজ্য ইমপ্রুভ হওয়ার মতো সম্ভাবনা অনেকটাই তৈরি হয়ে যাবে বা লক্ষ্য করতে পারছি। আমি মনে করি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা, তারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন একটা সরকারি চাকরি করতে হবে, এতদিন ধরে অপেক্ষায় ছিলেন যে একটা চাকরি করতে হবে, কিন্তু পাচ্ছিলেন না, পেলেন না। আমি মনে করি আপনারা এই জায়গাতে অনেকটাই পজিটিভ ভাইবস পাবেন, বা অনেকটাই পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে দেখুন, বিষয়টা এরকম, পজিটিভ নেগেটিভ মিলিয়ে তো জীবন। আজকে বৃষ রাশির অনেকগুলো বিষয় ডেভেলপমেন্টে মাসে পাবেন, সেলফ প্রফেশনে পাবেন, বিজনেসে 100% পাবেন, এবং যারা পার্টনারশিপ বিজনেস করেন তারা ডেভেলপমেন্ট পাবেন। অনেকেই আছেন পার্টনারশিপ বিজনেস করেন, খুব সাকসেসফুল ভাবে আপনি আপনার পার্টনারশিপ বিজনেসটা করছেন। যারা পার্টনারশিপ বিজনেসে আছেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তারা কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা পেয়ে যাবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি কনফিডেন্ট নিয়ে বললাম যে পার্টনারশিপের জায়গাটা ভালো হবে আপনার, তাই না? সঙ্গীর জায়গাটা ভালো হবে, ম্যারেজ লাইফের সঙ্গীর জায়গাটাও ভালো হবে। যদিও বিবাহ নিয়ে বিভিন্ন মত, নানা মুনির নানা মত, ম্যারেজে অনেকেই আনহ্যাপি, আপনারা বুঝি আমি সেটা। সো একটা কথা মনে রাখুন, যারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে আনহ্যাপি আছেন, একদিনে প্রবলেম ঠিক হবে না, সেটা আপনিও জানেন, আমিও জানি। একটু সময় দিন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতটা নেগেটিভিটি
অ্যাজ সাচ নেগেটিভিটির মধ্যে যারা আছেন একটু সময় দিন। আমি বলবো সবুরে না মেওয়া ফলে। সময় দিলে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক প্রবলেম সমাধান হয়ে যায়। 3টে নক্ষত্র কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, প্রত্যেক নক্ষত্রের গণ সেম নয়। সাধারণত কৃত্তিকার গণ এখানে দেবারি, বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের সবার দেবারি গণ। তাই আপনি যদি আপনার গণ জানেন দেবারি, রাশি জানেন বৃষ, 100% শিওর আপনার কৃত্তিকা নক্ষত্র। কিভাবে বুঝবেন আরো কনফার্মেশন? দেখুন, আপনি দেখবেন খুব স্পষ্ট কথা বলেন, মাঝে মাঝে আপনার কথা কাটতে কাটতে চাই। আপনি খুব কোয়ালিটিপূর্ণ জিনিস পছন্দ করেন, দাম একটু বেশি যাক, কোয়ালিটি যেন থাকে। এবং আরেকটি অভ্যাস বা বৈশিষ্ট্য আপনার আছে, কেউ আপনার কাছে কিছু চাইলো আপনি কখনো না করেন না, কিন্তু কেউ ধূর্ততা করে, শত্রুতা করে আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা যদি করে তাহলে ভুল হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনি হয়তো কোনো এক জায়গায় ভ্রমণ করবেন, আপনি ভাড়া নিয়ে প্রথমে আলোচনা করে নিলেন যে আপনি জানেন হয়তো সেখানে ভাড়া 200 টাকা হওয়া উচিত। যিনি নিয়ে যাবেন আপনাকে তিনি বললেন না, আমাকে 300 টাকা দিতে হবে। আপনি হয়তো তার সাথে ঝগড়াই করে বসবেন, তাই না? সে যদি বলে এবং খুব রুড ভাবে যদি বলে না 300 টাকাই ভাড়া, এই কথাটা আপনার কাছে কষ্টের। সে যদি বলতো যে 200 টাকা ভাড়া, অসুবিধা আছে, আপনি 100 টাকা বেশি দেবেন বা 50 টাকা বেশি দেবেন, আপনি মেনে নিতেন। কিন্তু সে যখন বলবে যে ভাড়াই 300 টাকা, আপনি মেনে নেবেন না বা আপনি সাধারণত নেন না। কৃত্তিকা আপনার নক্ষত্র, আপনার সামনে খুব হাই একজন অথরিটি বসে আছেন গভর্নমেন্টের, কিংবা একজন খেটে খাওয়া মানুষ বসে আছেন, দুজনকে আপনি সমানভাবে দেখেন, তাই না? আমি খুব ভুল নই, দুজনকেই সমানভাবে সম্মান করেন। আর যদি দুজনাই ভুল করেন কাউকে আপনি ছেড়ে দেন না। এই হচ্ছে কৃত্তিকার বৈশিষ্ট্য। যখন মনে করবে ব্যাস, কেউ থামাতে পারবে না কৃত্তিকাকে। কৃত্তিকা নক্ষত্রের অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আমরা বিস্তর পজিটিভিটি কৃত্তিকার পাবো। কৃত্তিকার ম্যারেজ লাইফটা একটু বেটার দিকে যাবে। ফাইন্যান্সিয়াল জায়গাটা নিঃসন্দেহে ভালো, আয় বাড়বে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে কৃত্তিকা অনেকটা এগিয়ে থাকবেন। কৃত্তিকা, একটা জিনিস বলে দিই, কৃত্তিকা স্পষ্টবাদী নক্ষত্র, শত্রুযুক্ত নক্ষত্র, প্রচুর শত্রু। কিন্তু আগুনের সাথে শত্রুতা করে কেউ পার পায় না। তাই কৃত্তিকার শত্রু থাকলেও কৃত্তিকা কিন্তু সবসময় এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখেন, শত্রু জয় করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে শত্রু জয় করে কৃত্তিকা চলে। কৃত্তিকার আমি বলে দিই, বিদ্যা ভাগ্যটা ভালো, বিদ্যার্থীদের বা শিক্ষার্থীদের সময়টা ভালো দিকে যাবে। যারা শিক্ষার সাথে আছেন সময়টা ভালো যাবে। নক্ষত্র রোহিণী, নরগণের নক্ষত্র, এবং রাশিচক্রে যত নক্ষত্র আছে, দেখুন সব নক্ষত্র আমার প্রিয়, কারণ প্রত্যেক নক্ষত্র থেকেই আমার ক্লায়েন্ট আছেন এবং প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ভালো। কিন্তু রোহিণী এমন একটা নক্ষত্র, খুব স্পেশাল নক্ষত্র আমি মনে করি, ব্রহ্মার নক্ষত্র। এই নক্ষত্র খুব লাকি হয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি, আপনি রোহিণী নক্ষত্রে জাতিকাকে বিয়ে করলেন, ভাগ্য উন্নতি হলো। দেখুন, লজিক আছে, আপনার হরোস্কোপে হয়তো ওই সময় থেকে ভালো সময় এসছে, হতে পারে, কিন্তু রোহিণী লাকি। আপনি রোহিণী নক্ষত্রের কোনো জাতককে বিবাহ করলেন, আপনার লাইফটাই পাল্টে গেল। কিন্তু রোহিণীর লাইফটা কি পাল্টালো? খুব ইম্পর্টেন্ট কথা। রোহিণী অপরের জন্য লাকি, বাট রোহিণীর জন্য লাকি কে? রোহিণী কোনো একটা শপে গেলেন এবং যাওয়ার পর দেখলেন যে শপে কাস্টমার বাড়লো। খেয়াল করে দেখবেন বহুবার হয়েছে, যে দোকানে গেছেন, বসেই ছিলেন তারা, আপনি যাওয়ার পর হট করে আরো বেশ কয়েকজন লোক আসলেন পারচেস করার জন্য। এই জিনিসটা রোহিণীর সাথে কাজ করে, খুব কাজ করে। অ্যান্ড আমি মনে করি রোহিণী অন্যতম শুভ নক্ষত্রদের মধ্যে পড়ে। এ মাসে দেখুন, প্রেমের জায়গা একই রকম, আঘাত, দুঃখ, প্রেমের যন্ত্রণা খুব চেঞ্জ হবে না, যেমন চলছে অনেকটাই সেমই থাকবে। যেটা রোহিণীর ক্ষেত্রে ভালো হবে সেটা হলো রোহিণীর মানসিক চাপ থেকে কিছুটা মুক্তি পাওয়া, ফাইন্যান্স বেটার। চাকরি জীবনে বা কর্মজীবনে রোহিণী একটু ভালো ফল পাবেন।
চাকরি জীবনে বা কর্মজীবনে রোহিণী একটু স্টেবিলিটি পাবেন, চাকরির জায়গাটা রোহিণীর ভালো, প্রফেশনাল লাইফে রোহিণী অনেকটা স্যাটিসফ্যাকশন পাবেন, রোহিণীর স্টেবিলিটিটা অনেকটা বাড়বে, শান্তিপূর্ণ একটা জায়গা রোহিণী করতে পারবেন, নিজের অবস্থানের উন্নতি রোহিণী করতে পারবেন, রোহিণীর ওভারঅল টাইমিংটা বেটার দিকে যাবে, সুস্থ স্বাভাবিক জায়গা আছে হেলথে, মেন্টাল হেলথ হয়তো একটু আপস অ্যান্ড ডাউন থাকবে, তবে সেটাও বেটার। রাশিতে রাশির অধিপতির আগমন সৌন্দর্যতার প্রতি আরো বেশি মোহ কাজ করতে পারে, কিছু নতুন কিছু পারচেস করার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি রোহিণীর। নক্ষত্র মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র, দেবগণের নক্ষত্র। সার্চ করা, খোঁজা, অন্বেষণ করা, তারা অন্বেষণ করতে পারে, তারা খুঁজতে পারে কোন মানুষটা তার জন্য মনের মধ্যে ভালোবাসা নিয়ে আসছে, বোঝে মৃগশিরা। যদিও বুঝে অনেক সময় সেই একই বোকামি করে ফেলে, পার্ট অফ লাইফ। মৃগশিরার যারা কাজ করেন বাড়িতে বা অফিসে, সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এটা ঠিক করতে হবে। তারা শত্রুতা করছে, আপনাকে বুঝতে হবে আপনার স্টেটাস এবং তাদের স্টেটাস দুটোকে এক করলে হবে, হবে না, এটা বুঝুন, এটা বুঝে চলুন। বহু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম নক্ষত্র মৃগশিরার অর্থভাগ্যটা বেটার দিকে যাচ্ছে, পার্সোনাল লাইফটা অনেকটা বেটার দিকে যাচ্ছে। যাদের পার্সোনাল লাইফে স্বস্তি নেই, পার্সোনাল লাইফে শান্তি নেই, তারা অনেকটা ভালো ফল পাবে। আমি মৃগশিরার ম্যারেজ লাইফটা পজিটিভ মনে করছি, প্রেমজ জায়গাটা মৃগশিরার যথেষ্ট পজিটিভ মনে করছি। প্রেম, ভালোবাসা, বন্ডিং ইত্যাদি বিষয়ে মৃগশিরা অনেকটা এগিয়ে থাকবেন। সন্তান যোগ মৃগশিরার ভালো, সুসন্তান লাভের সম্ভাবনা, সন্তানের দিক থেকে মৃগশিরা স্টেবিলিটি পাবেন। যাদের বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেম আছে, কনসিভ করতে গিয়ে বাধা পাচ্ছেন, ভালো ফল পাবেন। মৃগশিরার এই জায়গাটা না নিঃসন্দেহে ভালো। যেটা ভালো সেটা ভালো বলতে দোষ কোথায়? যেটা ভালো সেটা ভালোবাসতে দোষ নেই, কিন্তু যেটা ভালো নয় সেটাকে ভালো নয় এটা বলতে নেই। খুব ভালো করে বুঝতে হবে, যেটা ভালো সেটাকে চিৎকার করে বলুন ভালো। যাকে ভালোবাসেন তাকে চিৎকার করে বলুন ভালোবাসি। যাকে ভালোবাসেন না, যার উপস্থিতি আপনাকে কষ্ট দেয়, বেটার তাকে বলার দরকার নেই, কিন্তু অন্তত তার সাথে সঙ্গটা একটু একটু করে কমায়। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।